আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ফোনে এমন কিছু অ্যাপস থাকে যে অ্যাপস গুলা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই অ্যাপস গুলো আমরা আমাদের পার্সোনাল কাজে ব্যবহার করে থাকি। যেরকম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফোনের গ্যালারি, ফটো, এইসব জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের পার্সোনাল। তো আমরা কিন্তু কখনোই চাই না যে আমাদের ফোনের গ্যালারিতে কেউ ঢুকুক, অথবা আমার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকুক, অথবা আমার ফোনের ছবিগুলো কেউ দেখুক। কারণ আমাদের ফোনে কিন্তু অনেক পার্সোনাল ভিডিও থাকে, পার্সোনাল ফটো থাকে। তো এই জন্য কিন্তু আমরা কখনোই চাই না যে আমাদের এই জিনিসগুলা কেউ দেখুক। তো অনেক সময় দেখা যেতেছে খুবই কাছের একজন ব্যক্তি এসে আমার ফোনটা চাইলো, তো আমি কিন্তু আমার ফোনটা দিতে বাধ্য। তো তখন যদি সে ভুল কইরাও আমার ফটোতে ঢোকে অথবা আমার গ্যালারিতে ঢোকে, তাহলে কিন্তু সে আমার পার্সোনাল জিনিসগুলো দেখতে পারবে। তো আজকে আপনাদেরকে আমি এমন একটা অ্যাপস দেখাবো যে অ্যাপস দিয়ে আপনি চাইলেই আপনার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফোনের গ্যালারি, ফটো এগুলা সব আপনি লক করে রাখতে পারবেন। সে বুঝতেও পারবে না যে এটা লক করা আছে। সে হাজার চেষ্টা করলেও আপনার গ্যালারি অথবা ফটো অথবা হোয়াটসঅ্যাপ, ইমো এগুলাতে কখনোই ঢুকতে পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে লিখবেন অ্যাপ লক প্রো। এরপরে প্রথমেই দেখবেন একটা অ্যাপস আসছে, অ্যাপ লক প্রো, অ্যাপ লক এন্ড গার্ড। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা ওপেন এখানে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনারা এখানে ৬ সংখ্যার একটা পিন দিবেন। যে পিনটা আপনাদের একান্ত নিজস্ব এবং আপনারা মনে রাখতে পারবেন, এরকম ধরনের ৬ সংখ্যার একটা পিন দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নরমাল পিন দিতেছি। তো এরপরে দেখবেন নিচে লেখা আছে ক্রিয়েট, আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তো এরপরে আপনারা আগে যেই পিনটা দিচ্ছেন সেম ওই একই পিনটা আবারও দিবেন। তো এরপরে আপনারা দেখেন নিচে লেখা আছে সেভ, আপনারা সেভে ক্লিক করবেন। তো এরপরে দেখেন লেখা আছে পারমিট, তো আপনারা পারমিটে ক্লিক করবেন। এরপরে আপনারা দেখেন এখানে লেখা আছে ওকে, ওকেতে ক্লিক করবেন। তো এরপরে আবার নিচে দেখেন লেখা আছে পারমিট, আপনারা নিচে পারমিটে ক্লিক করবেন। তো এরপরে দেখেন এখানে লেখা আছে পারমিট ইউজিং অ্যাক্সেস, তো আপনারা এটা অ্যালো করে দিবেন। তো এরপরে দেখেন উপরে আবারও পারমিট লেখা আসছে, আপনারা উপরে আবারও পারমিটে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে অ্যাপ লক প্রো এটার পারমিশনটা দিয়ে দিতে হবে। এর জন্য আপনারা এটা ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পরে আবারও পারমিট চাইবে, আপনারা আবারও পারমিটে ক্লিক করবেন। এরপরে দেখেন লেখা আসছে অ্যালো, আপনারা অ্যালোতে ক্লিক করবেন। আবারও অ্যালোতে ক্লিক করবেন। তো এরপরে দেখেন আপনাদেরকে এখানে সিকিউরিটি অ্যান্সার দিতে বলতেছে, অর্থাৎ আপনি যদি কখনো কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা ভুলা যান, তাহলে আপনি কিন্তু এই সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে আপনি আপনার অ্যাপসটাতে আবারও প্রবেশ করতে পারবেন। তো সেই জন্য আপনি এখানে যে কোনো একটা সিকিউরিটি অ্যান্সার দিবেন। সেটা হতে পারে আপনার নাম, বা আপনার যে জিনিসটা সব সময় মনে থাকে আপনি এরকম একটা কিছু লিখবেন। তো এখানে আমি আমার নামটা লিখতেছি। তো এরপরে দেখেন এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। তো এরপরে দেখেন বাম পাশে উপরে লেখা আছে আনলক। তো এইখানে দেখেন আপনাদের এই অ্যাপস গুলো সবগুলোই কিন্তু আনলক করা আছে। তো এইখান থেকে আমি বিকাশ এই অ্যাপসটা লক করতে চাইতেছি। তো আপনারা এখানে দেখেন ডান পাশে তালার একটা চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। বিকাশ লক হয়ে গেছে। তো আমি ফাইল ম্যানেজারটাও লক করতে চাইতেছি, তো আবারও তালার উপরে ক্লিক করব। ডান পাশে ফাইল ম্যানেজার লক হয়ে গেছে। আমি গ্যালারিটা লক করতে চাইতেছি, আবারও আমি ডান পাশে এই লকের উপরে ক্লিক করব। ইমোটা লক করতে চাইতেছি, আবারও লকের উপরে ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, গ্যালারি, ফটো, আপনার যেই যেই অ্যাপস গুলো গুরুত্বপূর্ণ বা আপনি চাইতেছেন না এইসব অ্যাপস গুলাতে কেউ প্রবেশ করুক, আপনি এইভাবে কিন্তু আপনার এই অ্যাপস গুলো এখান থেকে লক করতে পারবেন। তো এরপরে উপরে দেখেন ডান পাশে লেখা আছে লক, আমরা লকে ক্লিক করব। লকে ক্লিক করার পরে দেখেন এই যে আমরা ফাইল ম্যানেজার লক করছি, গ্যালারি লক করছি, ইমো লক করছি, ফেসবুক লক করা আছে, ফটো লক করা আছে, প্লে স্টোর, টেলিগ্রাম, সেটিংস, ইউটিউব এগুলো লক করা আছে। তো কিছু কিছু অ্যাপস এখানে আপনি এটা ইনস্টল করার পরে দেখবেন অটোমেটিক লক হয়ে গেছে। তো আপনি এখান থেকে যদি চান যে আপনি ক্রোম ব্রাউজারটা লক করতে চাইতেছেন না, তো আপনি ডান পাশে এই লকের উপরে ক্লিক করবেন, দেখবেন এটা আনলক হয়ে গেছে। তো এইভাবে যেটা যেটা আপনি আনলক করে রাখতে চাইতেছেন, আপনি ওই অ্যাপস এর ডান পাশে দেখবেন লক চিহ্ন আছে অথবা তালার মতো একটা চিহ্ন আছে, আপনারা ওইখানে ক্লিক করবেন। ডাউনলোড, ড্রাইভ, জিমেল, মেসেজ, মেটা, প্লে স্টোর, ইউটিউব। তো আমি এগুলো চাইতেছি না লক করার জন্য, সেজন্য আমি এগুলো আনলক করে দিলাম। তো আমি এই অ্যাপস গুলো লক রাখতে চাইতেছি, সেজন্য আমি কিন্তু এই অ্যাপস গুলো লক করে রাখলাম। তো এইখানে আপনাদেরকে আমি একটু কথা বলি। ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস হয়ে যায়, যার কারণে আপনাদের হয় না। তো আপনারা কি করেন, পরবর্তীতে কমেন্ট করেন বা পার্সোনালি মেসেজ করে বলেন যে ভাই আমার তো হচ্ছে না। এবং যারা ফুল ভিডিও দেখে তারা কিন্তু 100% কাজগুলো করতে পারে। তো আপনারা যারা স্কিপ করে ভিডিও গুলো দেখেন তাদেরই কিন্তু কাজগুলো সম্পূর্ণ হয় না। তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আপনার ফুল ভিডিওটা দেখবেন। তো এরপর আপনারা কি করবেন, উপরে দেখবেন ডান পাশে লেখা আছে সেটিংস, সেটিংসে ক্লিক করবেন।
সেটিংসে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে সিস্টেম এন্ড সিকিউরিটি। আপনারা সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। সিস্টেম এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে দেখেন নিচে 3 নম্বরে লেখা আছে বায়োমেট্রিক এন্ড ফিঙ্গারপ্রিন্ট। আপনারা বায়োমেট্রিক এন্ড ফিঙ্গারপ্রিন্ট এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে তাহলে আপনারা এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও প্রবেশ করতে পারবেন। তো এরপরে দেখেন নিচে লেখা আছে বায়োমেট্রিক, অর্থাৎ আপনারা যদি ফেস লক দিয়ে আপনাদের অ্যাপস গুলো আনলক করতে চান তাহলে আপনারা এখানে এটা ইনেবল করে দিবেন, তাহলে ফেস লকের মাধ্যমে আপনাদের অ্যাপস গুলো আনলক হবে। তো এরপরে দেখেন নিচে লেখা আছে অ্যাডভান্স, এইখানেই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো আপনারা কি করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে ফেক ক্র্যাশ মেসেজ। তো আপনারা ফেক ক্র্যাশ মেসেজ এখানে ক্লিক করবেন। তো এরপরে আপনারা কি করবেন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের এরকম আসবে। তো এখানে বলছে যে আপনারা কিভাবে আপনাদের লকটা দেখতে চান। তো আপনি যদি উপরেরটা সিলেক্ট করেন তাহলে আপনি টাচ করে ধরে রাখলে লকটা সামনে আসবে, এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ডান দিক থেকে বাম দিকে নিলে আপনাদের লকটা সামনে শো করবে। তো আমি এখানে আর কিছু করলাম না, দ্বিতীয়টাই সিলেক্ট করা আছে, আমি দ্বিতীয়টাই রাখলাম। তো এরপরে আমি কি করব, সেভ এখানে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে আপনারা টোটালি অ্যাপস থেকে বের হয়ে যাবেন। তো অ্যাপস থেকে বের হওয়ার পরে দেখেন আমি আমার ফটোটা কিন্তু লক করছিলাম, তো আমি আমার ফটোর উপরে ক্লিক করলাম। তো এখানে দেখেন কি লেখছে, আনফরচুনেটলি ফটো হ্যাজ স্টপিড। তো এরপরে দেখেন আমি ইমোতেও লক করছি, ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরেও কিন্তু দেখেন সেম একই লেখা আসতেছে, আনফরচুনেটলি ইমো হ্যাজ স্টপিড, সেম একই লেখা আসতেছে। তো এখন যদি আপনার ফোনটা কেউ আপনার হাত থেকে নিয়ে যায় বা কেউ যদি চায়, আপনি কিন্তু তাকে আপনার ফোনটা দিয়ে দিতে পারেন। তো সে যদি আপনার কোনো প্রাইভেট অ্যাপসে বা যেই সব অ্যাপস গুলাতে আপনি প্রাইভেট জিনিসপত্র রাখছেন অথবা প্রাইভেট কাজে ব্যবহার করেন, সেই অ্যাপস গুলাতে সে যদি ভুল করেও টাচ করে বা ভুল করেও প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার সামনে এরকম লেখা আসবে। তো এরকম লেখা আসলে কিন্তু সে ভয়ে আপনার ফোনটা আপনাকে দিয়ে দিবে, কারণ তখন সে চিন্তা করবে হায় হায় এখানে ক্লিক করার পরে কি না কি হয়ে গেল, এখন তো এখানে লেখা আসতেছে স্টুপিড, তাহলে হয়তো আমি অ্যাপসটাতে কোনো প্রবলেম করে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপস অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা আপনার গুরুত্বপূর্ণ ছবি, রেকর্ড, ভিডিও বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আপনি কিন্তু এইভাবে লক করে রাখতে পারবেন। যে যতই চেষ্টা করুক কেউ কখনো কিন্তু আপনার প্রাইভেট অ্যাপস গুলো বা প্রাইভেট জিনিসগুলো কখনোই দেখতে পারবে না। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটার মাধ্যমে আপনার একটু উপকার হয়েছে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।